হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাজ্জাদ হোসেন। আজকে আমরা পিএইচপির পার্ট 19 জয়েন সম্পর্কে জানবো, অর্থাৎ মাইস্কুয়েল জয়েন। মাইস্কুয়েল জয়েনটা কি? মাইস্কুয়েল জয়েনটা হচ্ছে অর্থাৎ দুইটা টেবিল, আমরা যদি একই ডেটাবেসের আন্ডারে দুইটা টেবিল নিই, যেমন এই ইউজার্স অল এর আন্ডারে আমি দুইটা টেবিল নিয়েছি, যেমন ডেটা আর একটা নতুন টেবিল তৈরি করছি, ইউজার্স আগে থেকেই ছিল। তাহলে এই দুইটা টেবিলের মাঝে যদি আমি একটা সম্পর্ক স্থাপন করতে চাই, অর্থাৎ আমার ডেটাবেস থেকে যখন ডেটা নিয়ে ওয়েবসাইটে শো করাবো, তখন একসাথে যদি দুই টেবিলের ডাটা শো করাতে চাই, যেই ধরনের কোয়েরি ইউজ করতে হবে তাকে বলা হয় মাইস্কুয়েল জয়েন, অর্থাৎ জয়েন কোয়েরি ইউজ করতে হয়। এই জয়েন কোয়েরি ইউজ করে কিভাবে ইউজ করতে হয় জানবো আমরা এই পর্বে, এবং মাইস্কুয়েল জয়েন কোয়েরি ইউজ করে দুইটা ডেটা একসাথে কি করে ডেটাবেস থেকে নিয়ে ওয়েবসাইটে শো করানো যায়, ওয়েবসাইটে একটা টেবিলে শো করানো যায়, সেটাই দেখবো। তাহলে দেখেন, আমি এখানে একটা নতুন ডেটাবেস তৈরি করে নিয়েছি। এটা হচ্ছে একটা ডেটা নামে একটা টেবল নিছি, এতে দুইটা ডেটা নিছি, জাস্ট তিনটা, একটা আইডি, একটা ইউজার আইডি, একটা স্কুল। তাহলে আইডিটা হচ্ছে স্পেসিফিক, নির্দিষ্ট। ইউজার আইডিটা কি? এই ইউজার আইডিটা 77 78 80 81 82। এই ইউজার আইডিটা ইউজ করছি ইউজার্সে থাকা যে আইডিটা, ইউজার্সে যে আইডিটা আছে, সেম আইডিটা কোথায় ইউজ করছে? এখানে ইউজার আইডিতে ইউজ করে দিছি। তাহলে এর মাধ্যমে হলো কি, যেমন 77 আইডিটা এ বি হাই স্কুল সাজ্জাদের, অর্থাৎ 77 আইডিটা কার? সাজ্জাদ। 78 আইডিটা মাহির। 78 আইডিটা এস এ হাই স্কুল মাহির। এখানে নাম স্পেসিফিক লিখে দিয়েছে যাতে বুঝতে সুবিধা হয়। 80 আইডিটা কার? নঈমের। 81 আইডিটা হুসাইনের, এবং তার হাই স্কুল হচ্ছে এসি। এসি হাই স্কুল, অর্থাৎ তাদের স্কুলের নাম লিখছে। এগুলো উদাহরণ দেওয়ার জন্য জাস্ট এ বি এসি এভাবে লিখে দিয়েছি আমি। তাহলে আমাদের বুঝতে হবে এখানে, অর্থাৎ কি লিখছে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু টেবলটা, দুইটা টেবল একসাথে জয়েন করতে পারাটাই হচ্ছে আমাদের মূল বোঝার বিষয়। তাহলে আমরা এখন জয়েন কোয়েরিটা চালিয়ে দেখবো এখানে। তারপর অ্যাটম ব্রাউজার ওপেন করে ওখানে কোডিং করে ডাটাটা ওই ডাটাবেস থেকে ডাটা নিয়ে শো করে দেখবো। তাহলে সিলেক্ট ইউজার্স নেম কমা ইউজার্স ডট ইমেল কমা ইউজার্স পাসওয়ার্ড কমা, দেখেন সিলেক্ট ইউজার্স, এটা হচ্ছে টেবল নেম, এটা হচ্ছে টেবলে থাকা কলাম নেম। ইউজার্সের নেম কলাম সিলেক্ট করো, এবং ইউজার্সের ইমেল কলাম সিলেক্ট করো, ইউজার্সের পাসওয়ার্ড কলাম সিলেক্ট করো, অ্যান্ড দেন ইউজার্সের ডেট সিলেক্ট করো, কমা। এখন আমরা ডাটা টেবিলে চলে আসবো। ডাটা টেবিলে কী কী সিলেক্ট করবো? যেমন ডাটা টেবিলে কী কী আছে, ডাটা টেবিলে স্কুলটা সিলেক্ট করলে হবে শুধু আমাদের। ডাটা ডট স্কুল ফ্রম, এখানে আগে থেকে আমি চালিয়েছিলাম ওই ইউজার্স ইনার জয়েন। দেখেন ফ্রম ইউজার্স ইনার জয়েন ডাটা অন, এতটুকু লিখলাম। দেখেন, অর্থাৎ এতটুকু লিখার পর স্কুল ফ্রম ইউজার্স ইনার জয়েন, এই ইনার জয়েনের মাধ্যমে জয়েন হচ্ছে, ইনার জয়েন ডাটা অন। এখন কন্ডিশন লাগাবো আমরা, ডেটা ডেটা ডেটাতে থাকা কি? ইউজার আইডি সমান ইউজার্সে থাকা আইডি। একটু বুঝুন, কোয়েরিটা একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, সিলেক্ট ইউজার্সের নেম, অর্থাৎ সিলেক্ট করো ইউজার টেবলে থাকা নেম, ইউজার টেবলে থাকা ইমেল, ইউজার টেবলে থাকা পাসওয়ার্ড, ইউজার টেবলে থাকা ডেটা, এবং ডেটা টেবলে থাকা স্কুল। ফ্রম ইউজার্স শো করাও ইউজার্স টেবলের মাধ্যমে। ইনার জয়েন করো ডেটা টেবলকে অন ডেটা, অর্থাৎ এতটুকু পর্যন্ত জয়েন করতে বলাটা হয়ে গেছে। এটা হচ্ছে কন্ডিশন। অন ডেটা ইউজার, অর্থাৎ ডেটাতে থাকা ইউজার সমান ইউজার্সে থাকা আইডি। এই দুইটা, অর্থাৎ ডেটাতে থাকা ইউজার্স, তার মানে কি এই ডেটাতে থাকা ইউজার আইডি এইটা, এবং ইউজার্সে থাকা এই আইডি সমান হলে ওই স্পেসিফিক ডেটাগুলো শো করা। তাহলে এখন গোতে ক্লিক করে দেখতেছি, একটা এরর চলে আসলো। ডেটা ইউজার্স, হ্যাঁ, ডেটা এখানে ইউজার্স হবে না, আইডি হবে। ডেটা ইউজার আইডি ওকে, এখন হবে। দেখেন গো দেন, কোয়েরিটা আমাদের রান হয়ে গেল, এবং এই কোয়েরিটা আমি কপি করে নিচ্ছি। তাহলে দেখেন,
এখানে কি করলাম, নেম, ইমেল, পাসওয়ার্ড, ডেটা, স্কুল, অর্থাৎ akib@gmail.com, akib00 শো করতেছে এবং এবি হাই স্কুল আকিব, অর্থাৎ আকিবের ইমেলটাই আকিবের নামের শেষে শো করতেছে এবং হুসানের ইমেলটাই হুসানের নামের শেষে শো করতেছে, স্কুলটাই স্পেসিফিক। তাহলে এভাবে আমরা দুইটা টেবলের ডাটা একসাথে যদি কোনো আমাদের ওয়েবসাইটে শো করাতে চাই, তাহলে কিভাবে ডাটা ফ্যাচ করতে হবে, অর্থাৎ ডাটা কিভাবে নিতে হবে, সেটা এখন অ্যাটম এডিটর ওপেন করলাম, আমরা সেটাই দেখবো। এটা দেখার জন্য প্রথমে আমি HTML স্ট্রাকচার নিয়ে আসতেছি। ওকে, অ্যান্ড দেন বডির ভিতর রিকোয়ার ওয়ান্টস, PHP তো লিখি নাই, PHP রিকোয়ার ওয়ান্টস দিলাম কানেকশন, CANNECTION কানেকশন.php। ওকে, এতটুকু। এন্ড একটা, এখন আমরা ডাটাটা শো করানোর জন্য প্রথমে একটা এসকিউএল কোয়েরি চালাবো, এসকিউএল যে কোয়েরিটা বানাই কিছুক্ষণ একটু আগে ইউজ করছি, ওটা আমি আবার লিখতেছি, সিলেক্ট ইউজার্স নেম, কমা ইউজার্স ইমেল, কমা ইউজার্স পাসওয়ার্ড, কমা ইউজার্স ডেট। কোনো ভুল হয়েছে কিনা দেখবেন, ভুল যদি হয় তাহলে এরর চলে আসবে, কমা ডেটা থেকে কি নিব আমরা, স্কুল, ফ্রম ইউজার্স ইনার জয়েন ডাটা টেবলকে জয়েন করো। অন কন্ডিশন হবে কি, ডেটাতে থাকা ইউজার আইডি ইউজার্স হবে না, এটা ইউজার আইডি ইজ ইকুয়াল টু ইউজারে থাকা আইডি, অর্থাৎ ডেটাতে থাকা ইউজার আইডি এবং ইউজারে থাকা আইডি দুইটা সমান হলে জয়েন্ট কোয়েরি মূলত ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের, যখন অনেক ডেটা নিয়ে কাজ করা হয় এবং ই কমার্স সাইট বলেন, বিভিন্ন ধরনের যখন হালকা যেগুলো মনে করেন পোর্টফোলিও সাইট, এই ধরনের সাইটে কিন্তু জয়েনের ইউজ নাই বললে চলে। যখন কোনো ধরনের বড় সাইট নিয়ে কাজ করা হয়, ই কমার্স সাইট বলেন, বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট সাইট বলেন, ওই ধরনের সাইটে এই ইনার জয়েন ব্যবহার করা হয়, অর্থাৎ জয়েন করে ব্যবহার করা হয়, অর্থাৎ একটা টেবলের অনেকগুলো ডাটা যখন জয়েন করতে হয় তখন জয়েন করে মূলত ব্যবহার করা হয়। তাহলে স্কুলটা আমি রান করতেছি, রান এসকিউএল লিখতেছি মাইস্কুয়েল কোয়েরির ভিতর দিলাম কানেকশন এবং এসকিউএল। ওকে, তাহলে ডাটা এতটুকু পর্যন্ত আমাদের এসকিউএল কোয়েরি শেষ। তাহলে আমি এখন এই ডাটাটা শো করার জন্য কি করতে হবে, হোয়াইল লুপ চালাতে হবে, WHILE হোয়াইল, আবার দিলাম ডেটা নামে একটা কন্ডিশন নিলাম, ভেরিয়েবল নিলাম, লিখলাম মাইস্কুয়েল আই ফ্যাচ অ্যাসোসিয়েটিভ, মাইস্কুয়েল আই ফ্যাচ অ্যাসোসিয়েটিভ, এন্ড দেন এখানে লিখতে হবে রান এসকিউএল এবং হোয়াইল লুপে ঢুকলাম। তাহলে এখানে আমরা ডাটাগুলো শো করাবো, ডাটাগুলো যদি শো করাতে চাই সরাসরি আমরা এখানে কোনো ভেরিয়েবল না নিয়ে শো করাই, তাহলে এখানে আমি কোয়েরিটা স্টপ করে দিচ্ছি, এই আগের নিয়মই ইউজ করতেছি। এখানে কোয়েরিটা যদি স্টপ করে দিতেছে, স্টপ, অ্যান্ড দেন এখানে PHP লিখলাম, এখানে শুরু করতেছি। তার মানে দেখেন এই কোয়েরিটা শেষ হয়েছে কোথায়, এখানে। তাই মাঝখানে আমি HTML কোড লিখতে পারবো, মাঝখানে HTML কোড লিখতে আমি টেবল ইউজ করতেছি, টেবিলের ভিতর এই টেবিলের ভিতর এই হোয়াইল লুপটা আমি এর ভিতরে নিচ্ছি এখানে। ওকে, টেবল হেডটা যেহেতু হোয়াইল লুপের উপরে থাকবে, হেড কি বানান বলছে,
টেবল হেড অ্যান্ড দেন টেবল হেডের ভিতরে টিএস এর ভিতর থাকবে নেম, সরি এখানে নেমটা রেড কালার শো করতেছে, তার তো কোনো কারণ নাই। সিবি, আচ্ছা যাক, আমি একটু কাজ করি, মাইস্কুলে করি, এটা পিএইচপির ভিতরে আছে। একটু সমস্যা হয়েছে, তাহলে সমস্যাটা আমি ফিক্সড করতেছি আগে। টেবলটা এভাবে নেওয়া উচিত না। এটা এখানে ক্লোজড, পিএইচপি এখানে শেষ। টি হেডের ভিতর টিএইচ থাকবে, টিএইচ 4টা 5টা নিলাম, এখানে দিলাম নেম, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, স্কুল অ্যান্ড ডেট। অর্থাৎ আমাদের টেবিল হেড নেওয়া হয়েছে ইন্ডেক্স। একটু রান করে দেখি। লোকাল হোস্ট ইন্ডেক্সড প্রজেক্ট index.php। 12 নম্বর লাইনে MySQL fetch associative parameter 1 to be MySQL doesn't will given status। 12 নম্বর লাইনে একটা এরর দেখা দিচ্ছে, সমস্যা নাই, এরর আমরা ফিক্সড করব। MySQL fetch associative run SQL কোয়েরিটা একটু রান করে দেখি। আমি এই কোয়েরিটা ঠিকভাবে করছি কি করে নাই দেখি। এটা টেস্ট করার জন্য কি করবেন, যে কোনো একটাতে চলে যাবেন, জাস্ট SQL এ গিয়ে এখন রান করেন। আরো দেখতেছেন ইউজার আইডি আননোন কলাম ইউজার্স আইডি। হ্যাঁ বোঝা গেছে প্রবলেম কোথায়, আমরা ইউজার আইডি লিখে ফেলছি। দেখেন ইউজার্স, এটা হবে ইউজার্স আইডি। ওকে, বাকিগুলো ঠিকই আছে। এখন ইন্ডেক্স রান করেন, কোনো ধরনের এরর আসবে না। হোয়াইল লুপ কাজ করতেছে তার মানে। তাহলে এখন একটা কাজ করতে হবে আমাদের, এই যে হোয়াইল লুপটা আমরা স্টপ করতেছিলাম, এটা জাস্ট টেবিল হোয়াইল লুপটা আমরা এখানে ইউজ করব না। মূলত আমি হোয়াইল লুপটাই নিয়ে নিলাম, কাট, এটা এতটুকুতে থাক। পিএইচপি হোয়াইল লুপটা ইউজ করতে হবে টি হেডের নিচে হোয়াইল লুপটা ইউজ করলে সুবিধা কি, অর্থাৎ আমরা একটা টি হেডের ভিতরে সেম ডাটাগুলো পাবো। পিএইচপি ওকে, এখানে টি বডি দিব, টি বডির ভিতর টিআর এর ভিতর টিডি, 5টা। তাহলে এখানে আমরা ডাটাটা শো করানোর জন্য হোয়াইল লুপ যেহেতু চালানো হয়েছে, হোয়াইল লুপের ডাটা নিচ্ছি, এখানে দিব ডাটা। এক্সট্রা করে আমি ভেরিয়েবল না নিয়ে সরাসরি শো করতেছি নেম। ও সরি, এখানে পিএইচপি ইউজ করতে হবে। এখানে পিএইচপি সব একসাথে করার জন্য 1 2 3 4 5 পিএইচপি ইকো ডাটা। ওকে, হ্যাঁ ধরতে গেলে প্রায় কাজটা শেষ আমাদের। এখানে দিব নেম, ইমেল পাসওয়ার্ড দিবেন, তারপর ডেট, সরি ডেট আগে দিয়ে ফেলছে, এটা হবে স্কুল এবং এখানে দেওয়া হবে ডেট। ওকে, জাস্ট রান অ্যান্ড সি। দেখেন কিভাবে হিবিজিবি করে ডাটাগুলো শো করতেছে না, কিন্তু ডাটাগুলো আসছে, এটাই হচ্ছে সত্যি কথা। তাহলে ডাটা একটু সুন্দরভাবে অ্যালাইন করে শো করানোর জন্য আমরা বর্ডার দিয়ে দিতে পারি। টেবলের ভিতর বর্ডার 3 পিক্সেল, ওনলি বর্ডার দিলে আসবে। একটু সমস্যা তো অবশ্য হয়েছে। দেখেন
হোয়াইল লুপ চালালাম, ঠিক আছে। হোয়াইল লুপটা টেবলের একদম নিচেই বসা দিয়েছি, এটা হবে। হোয়াইল লুপটা এখানে হবে না, হোয়াইল লুপটা শেষ করতে হবে টিবোর্ডের নিচে। অর্থাৎ আমরা শুরু করতেছি হোয়াইল লুপটা টিবোর্ডের উপর থেকে এবং টিবোর্ডের নিচ পর্যন্ত যাবে, একদম টেবলের নিচে যদি হোয়াইল লুপ চালাই দেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হবে। এখন দেখেন ঠিক হয়ে গেছে সকল ডেটা। তাহলে এটা হচ্ছে জয়েন। জয়েনের মাধ্যমে আমরা কি ইস্যু করাইছি, একটা টেবল থেকে নেম, ইমেল এবং পাসওয়ার্ড নিছি, আরেকটা টেবল থেকে কি নিছি, শুধু স্কুলটা নিছি। এটা হচ্ছে জয়েন কোয়েরি। জয়েন কোয়েরির মাধ্যমে অর্থাৎ দুইটা টেবল থেকে একসাথে ডেটাগুলো নেওয়া হয়। দুইটা টেবল থেকে একসাথে ডেটাগুলো নেওয়ার জন্য কি করতে হয়, দুইটা টেবলের মধ্যে সম্পর্ক তৈরি করার জন্য স্পেসিফিক একটা আইডি অথবা একটা আইডি দুই জায়গায় ইউজ করা হয়। এটা হচ্ছে এই জয়েন কোয়েরির মূল রহস্য আর কি। দুইটা দুইটা টেবল একসাথে জয়েন করার জন্য দুইটা টেবলের মধ্যে এমন একটা কিওয়ার্ড অথবা এমন একটা আইডি ইউজ করা হয় যেটা দুইটা টেবলেই সেম। তাহলে এইটা প্র্যাকটিস করবেন। জয়েন ধরতে গেলে ইজি, অর্থাৎ জয়েন কোয়েরিটা যখন এই কোয়েরিটা লিখবেন তখন বারবার ভুল হবে। দেখেন এটা লেখার সময় বারবার ভুল হবে। এটা আমি আবার বলতেছি, সিলেক্ট ইউজার, অর্থাৎ সিলেক্ট করো ইউজার টেবলের নেম নামক কলামটা, ইউজার টেবলের ইমেল নামক কলামটা, ইউজার টেবলের পাসওয়ার্ড নামক কলামটা সিলেক্ট করো। সিলেক্ট করার পর ফ্রম ইউজার টেবলের সাথে জয়েন করো, অর্থাৎ কই ডেটা স্কুল ফ্রম ইউজার্স ইনার জয়েন ডেটা, অর্থাৎ ইনার জয়েন করো ডেটা টেবলের সাথে অন। এখন আসছে যে কন্ডিশন, ডেটা ডট ইউজার আইডি, ডেটাতে থাকা ইউজার আইডি সমান সমান ইউজার ডট আইডি। জয়েন করে এটা প্র্যাকটিস করবেন। এটা আমরা এরপর যে কাজগুলো করব এই কাজে ইউজ করতে পারি। অর্থাৎ আমরা একটা প্রজেক্ট করব 30 পার্ট, 30-এর পর থেকে একটা প্রজেক্ট। প্রজেক্ট বলতে তো সিম্পল, বেশি কঠিন বা গর্জিয়াস প্রজেক্ট করব না। যদি ধরেন ই কমার্স একটা সাইট বানিয়ে যদি আমাদের দেখাতে চাই তাহলে একটা টিউটোরিয়াল 1 ঘন্টা করে হবে, ওটা প্রায় 10 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত হবে। তাহলে ওটা তো কেউ করতে চাইবে না, দেখতেও চাইবেন না আপনারা। দেখি আপনাদের কমেন্টের উপর নির্ভর করে এই ধরনের কিছু একটা চিন্তা করতেছি। আর এমনি সিম্পল একটা প্রজেক্ট করব 30 পার্ট, 30-এর পর থেকে। আর জয়েন বলেন, মাইস্কুয়েল কোয়েরি বলেন, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি কোনো কিছু না বুঝে থাকেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগছে। বাই।